হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত পাবো এই বইটির 113 নম্বর পৃষ্ঠার 14 নম্বর দাগে পর্যন্ত অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে থাকো, ঠিক আছে? এর আগের সমস্ত পৃষ্ঠাকে তো আমি অলরেডি সবগুলো বুঝিয়ে সমাধান করে দিচ্ছি। যে সমস্ত ভাই বোনেরা এখনই দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে ওখান থেকে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 193 পৃষ্ঠা 8 নম্বর দাগে অঙ্ক কী বলছে দেখো। আমাদের চ্যাটার্জিপাড়া লাইব্রেরিতে 21টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরও কেনা হলো। তার যতগুলো ছিল তার 30%, মানে তার 30% মানে কী করে বের করবো? তাহলে যত ছিল তত ইন্টু 30/100 হিসেব করে দেখি আরও কতগুলো বই কেনা হলো ও এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলো হলো। তাহলে দেখো এখানে দেখো প্রথমে আমরা কী করবো, যে যে কী বলছে যে এত পার্সেন্ট বই কেনা হলো, তাহলে 21,000 এর 30%, তাহলে 21,000 2100 30% মানে কি 2100 ইন্টু 30/100। তাহলে 0 কাটলাম, 0 কাটলাম। আবার দেখো তাহলে গুণ করো, 3 0 0, 3 1 3, 3 2 6, কত? 630টি। তাহলে দেখো 630টি গল্প বই কেনা হয়েছে। কার নাম? যতগুলো গল্প বই ছিল 2100-এর 30% মানে কি আমাদের 30% মানে কি 2100-র 30% মানে 630টি। এবার বলছি হিসেব করে দেখি আরও কতগুলো বই কেনা হলো। তাহলে অতএব দিয়ে লিখবো যে অতএব আরও 630টি গল্পের বই কেনা হলো। এ বলছে এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কত? তাহলে এখন 630টি কেনা হলো। তাহলে এখন মোট কটি হলো? তাহলে আগে কত ছিল? 2100 ছিল, এখন 630টি কিনেছি। তাহলে এখন তাহলে দুটো যোগ করব। তাহলে এখন মোট গল্পের বই হলো সমান, তাহলে কি 2100 যোগ 630। তাহলে কী করে করেছি বুঝতে পেরেছো? আগে আমাদের 2100 ছিল, তারপর 630টা আরও অ্যাড হয়েছে, তাহলে টোটাল হলো যে 2730টি। নেক্সট দেখো 9 নম্বর অঙ্ক কী বলেছে। বলছে আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। তাহলে মোট ছাত্রছাত্রী 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। তাহলে বলছি আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী কত? না 1230 জন। তাহলে 1230 জনে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে হিসেব করে দেখি। তাহলে কি যে 1230 জনের 20% মানে কত ছাত্রছাত্রী? তাহলে ওই একই রকমভাবে 1230 ইন্টু 20% করলেই আমরা তাহলে কতগুলো ছাত্র উপস্থিত হয়েছে বের করতে পারবো। তাহলে লিখবো যে 1230 এর 20% সমান, তাহলে কি 1230 ইন্টু 20/100। কাটাকুটি করে 0 কাটলো, 0 কাটলো। তাহলে এখান থেকে তাহলে গুণ করলে 3 2 6, 2 2 4, 2 1 2, কত? 246 জন। তাহলে অতএব দিয়ে আমি লিখে দেবো যে 1230 আর কতজন স্কুলে উপস্থিত হয়েছে? আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে? তাহলে আজ কত? 200। অতএব আজ 246 জন স্কুলে উপস্থিত হয়েছে। নেক্সট দেখো 10 নম্বর অঙ্ক কী বলেছে। 10 নম্বর অঙ্ক বলছে আজ আমি নিজে কমলা লেবুর শরবত তৈরি করব। 300 মিলিলিটার কমলা লেবুতে শরবত তৈরি করতে শরবতে 18% কমলা লেবুর রস দিতে হলো। তাহলে কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম? তাহলে একই রকমভাবে ওই 300 মিলিলিটারে 18%, দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই রকমভাবে। এখানে আমাদেরকে শতকরার অঙ্ক যদি আমরা আগের পৃষ্ঠাতে ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু এই অঙ্কগুলো আমাদের কাছে একেবারে জলের মতো মনে হবে। তাহলে 300 মিটারে 18, 300 মিলিলিটারের 300 মিলিলিটার এর 18% ইকুয়াল টু কত? তাহলে 300 ইন্টু 18/100। এই অঙ্কগুলো লিখে লিখে করলে অনেকটা বড় হবে, তোমাদের অনেক অসুবিধা হবে। তাই কিন্তু তোমরা যেহেতু ছোটো আছো তাই আমি শর্টকাটে অঙ্কটা কী করে করতে হয় সেটা করাচ্ছি। দেখো 0 কাটলো, তারপর কাটাকুটি করে 2 5 10, 2 1 2, 2 5 10, তারপর দেখো 5 5 3 15, তাহলে 18 3 54, তাহলে 54 মিলিলিটার। তাহলে অতএব দিয়ে আমি লিখে দেবো যে কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম। অতএব 54 মিলিলিটার কমলা লেবুর রস দিলাম। নেক্সট দেখা 11 নম্বর অঙ্ক কী বলেছে। বলছে 11 নম্বর থেকে বলছে শোভন এবছরে জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে।
তাহলে কি গত বছরের তুলনায় কি যে 25% বেড়েছে। তাহলে গত বছরে 12 কুইন্টাল ধান পড়লে এবছর কত কুইন্টাল ধান পড়েছে, গত বছরের তুলনায় 25% বেড়েছে। মানে 12 কুইন্টালে 25% মানে আগে কত বের করি, তাহলে 12 কুইন্টাল এর কত বলেছে, 12 কুইন্টালের 25%, তাহলে 12 কুইন্টাল এর 25% মানে কি 12 ইন্টু 25 ডিভাইডেড বাই 100, 5 5 25, 5 2 10, 0, 5 4 20, 4 3 12, কত 3 কুইন্টাল মানে কি 12 কুইন্টালে 25% মানে কি 3 কুইন্টাল। তাহলে কি বলেছে যে এবছর, তাহলে গত বছর কত ছিল 12 ছিল, তাহলে এবছর 12 কুইন্টালে 25% বেড়েছে, মানে 3% মানে 3 কুইন্টাল বেড়েছে। তাহলে 12 প্লাস 3, তাহলে 12 3 যোগ করলে কত হয়, 12 যোগ 3, 12 13 ছিল 15, তাহলে 15 কুইন্টাল। তাহলে অতএব দিয়ে আমি লিখে দেবো যে এবছর কত কুইন্টাল ধান ফলেছে, অতএব এবছর 15 কুইন্টাল ধান ফলেছে। নেক্সট দেখো 13 নম্বরের অঙ্ক কী বলেছে, 13 নম্বরের অঙ্ক বলেছে যে এবছরে আমাদের স্কুলে 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি 65% ছাত্রছাত্রী পাস করে তবে হিসেব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা পাস করেছে। এটাও একই রকম যে 80 জন ছাত্রছাত্রী 65%, তাহলে 80 জন এর 65% ইকুয়াল টু একই রকমভাবে 80 ইন্টু 65 বাই 100, 0 0 কাটলো, 5 1 5, 5 3 15, 5 2 10, 2 4 8, তা 13কে 4 দিয়ে গুণ করো, 4 3 12, 12 2, 4 4 5, কত 52। তাহলে 52 জন, তাহলে কি 80%-এর 65 মানে 52 জন। তাহলে অতএব দিয়ে লিখে দেবো যে এবছরে কতজন ছাত্রছাত্রী, এবছরে 52 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। তাহলে অতএব এবছরে 52 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। নেক্সট দেখো 14 নম্বরের অঙ্ক কী বলেছে, বলছে এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা। তাহলে পিতলে কি একটা বিশেষ পিতলে 70% তামা, তাহলে বাকিটা দস্তা, মানে 70% তামা হলে যদি 70% তামা হয় তাহলে কি দস্তা কত হবে, 100%-এর মধ্যে 100 থেকে 70 বিয়োগ করে কত 30, দস্তা হবে 30%। আমি সঙ্গে সঙ্গে লিখে নিলাম যতটা পড়েছি। বলছে 20 কিগ্রা এরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে। তাহলে আমি লিখে দেবো যে 100 কিগ্রা পিতলে আমার দস্তা কত লাগছে, 100 কিগ্রা পিতলে দস্তা, 100 কিগ্রা পিতলে আমার তামা লাগছে, 100 কিগ্রা পিতলে দস্তা লাগছে কত 30%। তাহলে 100 কিগ্রা পিতলে দস্তা লাগে 30, 100 কিগ্রা পিতলে দস্তা লাগে 30 কিগ্রা। তাহলে 1 কিগ্রা পিতলে দস্তা কত লাগবে, নিশ্চয়ই কম লাগবে, কম মানে ভাগ, তাহলে 30 ডিভাইডেড বাই 100 কিগ্রা। তাহলে 20 কিগ্রা, যেটা আমাদের কী বলেছে এখানে 20 কিগ্রা জানতে চেয়েছে। তাহলে 20 কিগ্রা পিতলে দস্তা লাগবে 30 ডিভাইডেড বাই 100, আগের কন্ডিশন 20 মানে 1 থেকে বেশি, তাহলে গুণ ইন্টু 20, তাহলে কাটাকুটি করে 0 0 কাটলো, 2 5 10, 5 6 30, কত 6 কিগ্রা। ওই কিগ নিয়ে অঙ্কটা করলাম, ঠিক আছে। তো অতএব দিয়ে আমি লিখে দেবো যে কত কিগ্রা দস্তা লাগবে, 20 কিগ্রা এরকম পিতল তৈরি করতে লিখবো 20 কিগ্রা পিতল তৈরি করতে 6 কিগ্রা তোমার দস্তা লাগবে। হলো, আজকে আমি 14 নম্বর আগে পর্যন্ত করালাম, পরের দিন দ্বিতীয়বারে বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।